হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে করাবো কস্ট শিট। যারা বিবিএতে আছো তারা, যারা ক্লাসে বুঝতে অসুবিধা হয়েছে বেসিকটা, তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবে, আর যারা বিকমের আছো তারাও দেখে নেবে। কস্ট শিট মানেটা কি? একটা সিম্পল লাইনে বলতে গেলে কস্ট শিট হলো কস্ট অ্যাকাউন্টিং। কস্ট শিট কি? কস্ট শিট হলো কস্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিং, ওকে। কোন একটা প্রোডাক্টকে বিভিন্ন টাইপসে ডিস্ট্রিবিউট করে দেখানো কি বলা হয়? এক কথায় কস্ট শিট। বা কোনো একটা কোম্পানির যা এক্সপেন্স হচ্ছে তা বিভিন্ন ফাইলে যে পোস্ট করে দেওয়া হচ্ছে, ওইটাকে এক কথায় বলতে গেলে কস্ট শিট। তো কস্ট শিটের মধ্যে প্রথম যে আইটেম সেটা কি? এক্সপেন্স। এটাই আমার আগে জানতে হবে যে এক্সপেন্স। এই এক্সপেন্সের মধ্যে তোমার ডাইরেক্টও থাকবে, ইনডাইরেক্টও থাকবে। এবার ডাইরেক্ট থেকে তিনটা জিনিস বেরোয়েছে: ম্যাটেরিয়াল, লেবার, এক্সপেন্স। আবার ইনডাইরেক্টের ক্ষেত্রেও সেম, মেটেরিয়াল, লেবার, এক্সপেন্স। এখন প্রশ্ন হলো যে ডাইরেক্ট থেকে ম্যাটেরিয়াল, লেবার, এক্সপেন্স কি, ইনডাইরেক্ট থেকেও আবার ম্যাটেরিয়াল, লেবার, এক্সপেন্স কি। সাপোজ কোনো একটা কোম্পানির মধ্যে একটা মার্কার তৈরি করছে, তৈরি করতে ম্যাটেরিয়ালটা লাগছে, এবং এটাতে কতটুকু লাগবে, কতটুকু পরিমাণ এটাকে পারিশ্রমিক হিসেবে কাজ করতে হবে ওয়ার্কাররা, ওইটা হলো লেবার। এবং ওইটা প্যাকিং করতে আমরা যেমন বিভিন্ন পেন বলো, মার্কার বলো, উপর দিয়ে একটা প্লাস্টিকের মতন প্যাকিং থাকে না, ওইটা তৈরি করতে যা এক্সপেন্স হচ্ছে, এগুলি সম্পূর্ণ হলো তোমার ডাইরেক্ট। ইনডাইরেক্ট কি? একটা পেন বা একটা মার্কার কোনো একটা কোম্পানির মধ্যেই তো তৈরি হচ্ছে না। এবার এই কোম্পানিটা এই পেন ছাড়া বা এই পেন বা এই মার্কারটা তৈরি করার আগ পর্যন্ত যেগুলি দরকার, ওইটা তোমার ম্যাটেরিয়ালটা লাগছে। যদি ওটা পেনের মধ্যে পড়ছে না তারপরেও ধরতে হবে। লেবার, সাপোজ মনে করো যে কোম্পানিতে ওই মার্কারটা বা পেনটা তৈরি হচ্ছে, তখন মনে করো যে কারেন্ট চলে গেল, একটা কথার কথা, ইলেকট্রিসিটির প্রবলেম, তো লেবারের তখন কাজটা করতে হবে। আবার ওইটা করতে গিয়ে ধরো কিছুটা এক্সপেন্স হলো, কোনোটা লাইট নষ্ট হয়ে গেলো, কোনোটা ফ্যান নষ্ট হয়ে গেলো, তো এটাও এক্সপেন্স হচ্ছে। কিন্তু এটা কীভাবে হচ্ছে? ইনডাইরেক্টলিভাবে হচ্ছে। আর এটা কি? ডাইরেক্টভাবে হচ্ছে, যেটা তৈরি করতে লাগছে। আর অন্ধকারে তো আর তৈরি করবে না, মার্কার বলো, পেন বলো, এগুলি তো আর অন্ধকারে তৈরি করছে না। তো এটা যেটা তৈরি করতে লাগছে এটা হলো ডাইরেক্ট আর কি। ওই আদার্স যেটা বললাম ওইটা হলো ইনডাইরেক্ট। তো এই পুরোটা খরচাটাকে বলে তোমার প্রাইম কস্ট। কি বলে এটাকে? পুরোটাকে প্রাইম কস্ট বলে, যেটার মধ্যে ডাইরেক্টলিভাবে ম্যাটেরিয়াল, লেবার, এক্সপেন্স তিনোটা জিনিসই ইনক্লুড আছে। আর ওভারহেড কোনটাকে বলে? ইনডাইরেক্টের মধ্যে যে ম্যাটেরিয়াল, এক্সপেন্স, লেবার থাকে ওইটাকে বলে ওভারহেড। তাহলে এটা হলো প্রাইম কস্ট আর এটা হলো ওভারহেড। এবার ওভারহেডের আন্ডারে কী কী থাকে? ফ্যাক্টরি, অফিস, সেলিং এক্সপেন্স। এবার ফ্যাক্টরির মধ্যে তোমার ম্যাটেরিয়াল থাকবে, লেবার থাকবে, এক্সপেন্স থাকবে। অফিসের মধ্যে সেম, ম্যাটেরিয়াল থাকবে, লেবার থাকবে, এক্সপেন্স থাকবে। সেলিং এক্সপেন্সের মধ্যে সেম, ম্যাটেরিয়াল থাকবে, লেবার থাকবে, এক্সপেন্স থাকবে। এটা হলো মেইনলি বেসিক, যে যখন আমার এক্সপেন্স দিয়ে কস্ট শিট শুরু হয় তখন ডাইরেক্টভাবে থাকে, ইনডাইরেক্টলিভাবে থাকে। ডাইরেক্টভাবে ম্যাটেরিয়াল, লেবার, এক্সপেন্স থাকে, ইনডাইরেক্টভাবেও ম্যাটেরিয়াল, লেবার, এক্সপেন্স থাকে। একটা জিনিস তৈরি করতে যে খরচাটা লাগছে ডাইরেক্টলিভাবে, এটা হলো ম্যাটেরিয়াল, লেবার, এক্সপেন্স। এবং ওই ফার্মের মধ্যে ওই যে জিনিসটা তৈরি করছে আদার্স যে চার্জগুলি লাগছে এটা হলো ইনডাইরেক্টলি, যেটার মধ্যে ম্যাটেরিয়ালও থাকবে, লেবারও থাকবে, এক্সপেন্সও থাকবে। ওকে, এটা ছিল সম্পূর্ণটা বেসিক। এবার আমি দেখাবো ফরম্যাটটা, ঠিক আছে? দেখো, এটা হলো ফরম্যাট কস্ট শিটে। ফার্স্টে কি আসে? ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল। মনে রাখতে হবে, দেখো কস্ট শিটে যদি আমি ফরম্যাটটা পুরোপুরিভাবে জানতে পারি তাহলে কিন্তু সব অঙ্কই করা যাবে। বুঝাতে পারলাম কি বললাম? তো ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, তার সাথে প্রথমে আসবে কি? অ্যাড পারচেজ অফ র মেটেরিয়াল, অ্যাড হলো ফ্রি। সাপোজ তুমি কোনো একটা জিনিস আনতে যাচ্ছ এবং এটা আনতে গিয়ে ধরো তোমার এক্সট্রা আরও চার্জ লাগছে, যেটা হলো তোমার ফ্রি, তো এটার সাথে একসাথে মিলিয়ে ইনক্লুড করে দামটা ধরা হয়। তো পারচেজ এর সাথে অ্যাড হয় ফ্রি, লেস হয় কি? ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল, তার সাথে লেস হয় কি? সেল অফ ওয়েস্ট। অনেক সময় দেখা যায় সেল অফ ওয়েস্ট জিনিসটা কি? দেখো, সাপোজ তুমি কোনো একটা ওয়েলের জিনিস আনছো, একটা এরকম টিনের বাক্সতে করে ধরো আনছো ওয়েলটা। এখন ওয়েলটা ইউজ করার পর ধরো টিনটা আমি কোনো একটা টিন ভাঙ্গা লোহার ঠিক আছে বিক্রি করে দিলাম, তো এটা তো আমার কম দামে বিক্রি হচ্ছে না। আমাদের বাড়ি ঘরে ধরো অনেক সময় বিভিন্ন টাইপের টিন বলো, লোহার যে যাবতীয় জিনিসগুলি থাকে এগুলি আমরা সেল করে দিই না, কিন্তু সেল যে হয় অনেক কম দামে সেল হতো, ওই জিনিসটাকে বলে সেল অফ ওয়েস্ট। ঠিক আছে, কোম্পানির মধ্যে যেটা আর কি। তো এটা
লেস হয়। তার সাথে কি আসে, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্স। এই যে পার্টটা, এই পার্টটা মিলে প্রথম শুরু হয় আমার কস্ট শিটের মধ্যে 1 নাম্বার, যেটা হলো প্রাইম কস্ট। এবার প্রাইম কস্ট শেষ হওয়ার পর শুরু হয় এড, যেটা ফ্যাক্টরি ওভারহেড। কি ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কী কী আসবে, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট এক্সপেন্স। তার সাথে আবার লেস হবে, এড না, লেস হবে সেল অফ স্ক্র্যাপ। স্ক্র্যাপ যেটা থাকবে ওইটা, সেলটা যেটা, এটা লেস হয়ে যাবে। তারপর এই আইটেমগুলি মিলে কি হয়, গ্রস ফ্যাক্টরি কস্ট, যেটা হলো নাম্বার 2। নাম্বার 1-এ গিয়েছে প্রাইম কস্ট, নাম্বার 2-এ গিয়েছে কি, গ্রস ফ্যাক্টরি কস্ট। এবার গ্রস ফ্যাক্টরি কস্টের আন্ডারে অ্যাড হয় কি, ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস, লেস হয় ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস। ঠিক আছে, এই দুইটা মিলে আমার কি হবে, নেট ফ্যাক্টরি কস্ট নাম্বার 3। তার সাথে অ্যাড হবে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, যেটার আন্ডারে কি আসবে, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, লেবার, এক্সপেন্স। এটা মিলে কি হবে, কস্ট অফ প্রোডাকশন। এই কস্ট অফ প্রোডাকশনের আন্ডারে কি আসবে, আবার ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। ওকে, তারপর কি আসবে, কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ডের আন্ডারে আবার কি আসে, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, তার আন্ডারে ম্যাটেরিয়াল, লেবার, এক্সপেন্স। এম দ্যাট মিনস ম্যাটেরিয়াল, এল মানে লেবার, ই মানে এক্সপেন্স। আর নাম্বার 6-এ কি আসবে, কস্ট অফ গুডস সেল। আর সেল তো বলে দেবে, এই যে কস্ট অফ গুড সেল বা কস্ট অফ সেল, এটার থেকে এই সেলটা মাইনাস করলে পরে তোমার কি বের হয়ে যাবে, প্রফিট বের হয়ে যাবে। তাহলে আমরা কস্ট শিটের মধ্যে কি শিখলাম, ফার্স্টে মাথায় রাখতে হবে যে কি আসে, প্রাইম কস্ট, দেন ফ্যাক্টরি কস্ট, নেট ফ্যাক্টরি কস্ট, কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ গুড সোল্ড, কস্ট অফ সেল বা গুড সেল, দেন লাস্টে কি আসে, সেল আসে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।